লবান্ন, এই লবান্ন উপলক্ষে আমি আমার বাড়ির কাজকর্ম করব, তাকে দিয়ে সে লোকটাও আমার নেই। তাই আজ এক সপ্তাহ হয়ে গেল আমি ওই আমার মুচকে মানে চামারকে আমার পায়ের জুতোগুলো আমি সেলাই করতে দিয়েছি এবং বলেছি, হে বাবারে, আমার তো কেউ নেই, তো তুই জুতোগুলো সারিয়ে আমার বাড়িতে গিয়ে দিয়ে আসি। কিন্তু বেটা এখনো আসলো না। কালকে আমার বাড়িতে লবান্ন, তাই আমাকে নিজেই যেতে হবে। গিয়ে দেখি বেটা কোথায় যায়। এই আচ্ছা, কোথায় রে বুধা? বাড়াই দিছিল, ভালো হয়েছে। বললাম আর এটা বাড়ানো জানে না তো। ওহো, আমি ভুলেই গেছি, ওর নাম যে আর একটা আছে, এটা বললেও রাগ করে। এই মতিলাল, মতিলাল, না হবে মারে, আমো না হবে বাপ, আর তোমার না হবে মা। করে মতিলাল, একটা সকালবেলা কে এসে ভিক্ষা চাইতে? ভিক্ষা চাইতে আছে, আমার হাতে কাজ আছে, তুমি যাও। বাইরে যা, তো ভিক্ষা দিয়ে দে, চলে যায়। আমি পারবো না, রুটি পাকাছি তোমার কাছে। রুটি টুটি যাই পাকা বলবে, একটা পূজার দিন একটা ভিক্ষা হবে না। ওটা মানুষ ধনের পাতা গেলে কত খোঁচা হয়ে আসলে। তাও যায় না। এই কি? দেখ বাইরে কে এসে। আমি কেমন যাবো, তুমি থাকতে কখন তুমি বাজার? এ মতিলাল, আশ্চর্য কথা, এখন থেকে একটা মানুষ বাইরে চিৎকার করছে। ভিক্ষা চাইতে তো ভিক্ষা দিয়ে দে, আনা এ মতিলাল, কে গো? মতিলাল, কে আপনি? আমি মন্ডল। ও মন্ডল কাকা বাবু, হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার বাবা, কেন এসছো আমাদের বাড়িতে? এরে বাবা, কেন এসেছি তুমি জানো না? আমার সংসারে কেউ নাই, আমি একাই। আজকে এক সপ্তাহ হয়ে গেল আমার ওই জুতোগুলা দিয়েছি আর বলেছি যে ভালো করে তুই যাস আমার বাড়িতে দিয়ে তুই যা চাইবি চেয়ে নিয়ে আস। আচ্ছা কাকা বাবু, আমি আসছি। ওই কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে। সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে।
আশীর্বাদ করি মা। কেমন আছেন? আছি তো ভালো, কাকিমা কেমন আছে? খুব ভালো। আচ্ছা কাকিমা কিছু হবো হবো বলেছিল, ওটা হয়েছিল? না তেমন কিছু নয়, তো কথা হচ্ছে মা যে আমার ওই মতিলাল কোথায়? ও আপনার ভাতিজার কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ। আর বুঝিয়েন না, কেন? আপনার ভাতিজা হ্যাঁ, সকাল থেকে নাই বাড়িতে। কোথায় গেল? সে গেছে মাইক্রো নিয়ে। হ্যাঁ কাকা বাবু, কাক কেন মারছেন? মাইক্রোলিয়া মানে হ্যাঁ, কোথায়? চা খেতে গেছে। ভাই সব এখন আপনারা যদি পারেন তো মাটির তলে ঢুকেন। কেন কাকা বাবু আশ্চর্য হয়েছেন কেন? আরে বাবা, এক জোড়া জুতো আমি ভালো করতে দিয়ে গেলাম, যে আমার আসার কেউ নাই, তুই যায়া জুতোগুলো দিয়ে আসে, কিছু টাকা পয়সা নিয়ে আসবি। ও ওটা ভাবছেন আপনি? হ্যাঁ। আপনি কি চাহেন যে আমার ভাতিজারা সবসময় গরিব হয়ে থাকুক? ছিছি, ওটা চাইবো কেন? হঠাৎ করে তো হতে পারে মানুষ। না হতে পারে, এটা ঠিক আছে। আপনার ভাতিজা সকালে আমাকে বললো তুমি নাস্তা করো, হ্যাঁ। আমি একটু রাজশাহী থেকে চা খেয়ে আসছি। তো এসব হোটেলে মানে লিকার ফিকার কফি শপ পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, তো রাজশাহী কফি শপে গেছে চা খেতে। এখন আমি কি বলবো তাই তো আমি ভাবছি। আরে বাবা আসবে কয়টার দিকে? বলেছে চলে আসবে ঘন্টা খানেকের মধ্যে। আসবে? হ্যাঁ। তো ঘটনা হলো কি যে আমি যে জুতোগুলা দিয়ে গেছিলাম ওইগুলা কি ভালো করা হয়েছে? ওই জুতোর কথা আমি বলতে পারবো না কাকা বাবু, আপনার ভাতিজা বলতে পারবে, আমি তো জানি না। যাতে চামা করে তো কি রে বাবা, সবসময় খালি জুতো জুতো করে আমরা ছুড়ে পাচ্ছেন না কেমনি? না, ছি ছি, তুমি ওই কথা বলছো কেন বাবা? কথা হলো আমি ছোট কাউকে ভাজিনি, যার কর্ম যে করে খাবে। কথা হচ্ছে কি, দেখো তো আসলো নাকি, দেখো তো, আচ্ছা দেখছি। দেখো তো, দেখো তো। আর একটা দরজা আছে তো, আসতো। আচ্ছা দেখো দেখো। আসছো বাড়িতে? কই গো? ওই হুসমোটা। হ্যালো, কই গো? আমি কি হুঁস মোটা রে? কি করছো তুমি বাড়িতে? বাহিরে মাইয়া টাকা পাঠিয়ে দিয়া? আর কইস না, কি? এমন একটা কাম হয়েছে, হ্যাঁ। সুতা যাওয়া আসা করে না রে। কে রে? তোমার তো হাত ফুরিয়ে গেছে। সুতা খুব চেষ্টা করছি পার করার, সুতার পার হয় না। তুমি বাইরে আসো, কাকা বাবু বসে আছে। আরে শালা কামারের বাড়িতে দিয়ে এসছি, কি? ডবল ডবল ভাই ট্যাগ না রাখি, তোমার কাছে একটা দিয়ে আসি, তো রূপের করে গেছে ধরম বাপ দেবো আর কইরে দেয় না। তো বয়স টাকা কামার কত করবি, মোটা হয়ে যাচ্ছে তো, তোকে আর দিব না। আজকে গেছি তো তুমি যাও, কাকা বাবুকে কি বললো বলো? কাকা বাবু আছে, হ্যাঁ, জুতা খেয়ে গেছে বেঁচে, তোমার মনে না? কি হলো তোমার? কি হয়েছে? কাকা বাবু আসছে। কাকা বাবু আছে, হ্যাঁ। কাকা বাবু কেন তোমাকে ভয় লাগে না? আমি কি বলেছি তাও জানো? তোকে মনে যাবে, পূজার চাঁদা দিতে হবে না, পূজার চাঁদা ভোগ করে দিয়ে দিলি, ওই টাকাটা কোটে পেয়েছিলি? কেন কাকা বাবু জুতো হয়েছে? ওই টাকাটা বাবা জুতা বেচার স্যান্ডেল কালি করতে দিয়েছিল, চকতে এমন দিদি পূজার চান্দা লাগবে, চান্দা লাগবে, তুই তার মাথাটা খেয়েছি। তো কি দিয়ে সংসার তুমি চালাবে? ভালো মন্দ আমি জানি ওটা। সত্যি আমার দাদা এবং আপনি আমাকে কল করেছিলেন অনেকদিন আগে, আমি খুব অনুভব করেছি যে কলটা যে করলো কোথায় থেকে। যখন পরিচয় হলো ওই মাদারীপুরের কথা, তখন বুঝতে পারলাম যে দাদা কল করেছিল। কিন্তু দুঃখের বিষয় কি, আমার একটা ছোট্ট মেয়ে আছে, এমবি হয় না, শুধু চালিয়ে শেষ খেতে আর আপনার সঙ্গে আর সাক্ষাৎ করতে পারেনি। তা আপনি আপনার কাছে করে যাবেন মিনতি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এবং সত্যি আমার হবির সরকার আমার গুরুজন, নূর সরকারের কাছ থেকে যদিও আমি শিখি, 6টি বছর পেয়েছিলাম নূর সরকারকে।
তারপর বললো বাবা এই যে হবির সরকার আছে, মণি সরকার আছে, যেসব সরকারগুলো এখন আছে, গোল্লা মনের নিধানের সরকার আছে, এরা গত হয়ে গেলেন, কিন্তু সেই সময় থেকে আমাকে বলে যে গুরুজন ব্যক্তি যাকে মনে করবে তাকে আঘাত দেবে না, নাহলে তুমি এই জগৎ থেকে এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, নিজের তিলে তিলেই ধ্বংস হয়ে যাবে যে তুমি মানুষের কাছে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। তা আপনাদের চরণ আশীর্বাদে আপনাদের যে ঘুরে বসবো না আমরা চরণ পাবো এটা আমি ভাবতে পারিনি কোনো সবাই। বিগত 1 বছর বন্ধ ছিলেন, তো আমাকে অনেক মিডিয়ারা সহযোগিতা করেছেন, যার কারণে 3 কোটির ওপরে সেন ভাই, তাই না বাবু, তাই না 3 কোটি মোবাইলের ভাইরাল ঠিকছে, ঠেলতে আছে, ফলো করতে আছে। তো এই যে ধরনকে চাওয়ার পাওয়ার, আপনারা দর্শক আপনাদের যে চরণ ধুলি আমি পেয়েছি, এটাও কিন্তু আমার একটা বিশাল পাওয়া। আমার দল আছে মহামায়া পঞ্চরস আলকাপ যাত্রা, বললেই হয়তো সার্চ করলেই মিডিয়াদের নাম দিয়ে কিংবা আমার নাম দিয়ে হলো যাত্রাপালা চলে আসে। এটা থেকে নওগাঁ জেলার লোকসঙ্গীতের শ্রেষ্ঠ শিল্পী হয়ে আছি শিল্পকলা একাডেমি। ডিসি স্যার আমাকে অনেক সহযোগিতা করে বাংলাদেশ বর্তমান সরকারের কাছ থেকে আমি আর কি ৮০,০০০ টাকা পেয়েছি এবং সম্মানী ভাতা পেয়েছি। ফেরোবারেও দরখাস্ত দিয়েছি এবং নওগাঁ জেলার শিল্পী সম্মাননা মেডেল এবং উত্তরিয়া গোলাপ ফুলের তরা 10,০০০ টাকার চেক দিয়েছি। তো এটা পেয়েছি শুধু আপনাদের আশীর্বাদে পেয়েছি। তো দেখো, যদিও কাজটা ছোট, কর্ম হলো সবচেয়ে বড়। স্যার, কাজটা যদিও ছোট, কর্ম হলো বড়। যে সে কর্ম করে খেতে পারে, আমি তো চুরি করে খাইনি। কাকা মিথ্যা কথা কইতে হবে? কাকা বাবু যদি আমাকে দেখে তো বলবে যে বেটা কাজ করেছিল না, ঘুম পাচ্ছিল। কাজ করা শরীর এটা বিশ্বাস করছি রে। এই যে দেখ সুতা, মাথা নাই দেখ না, কি হয়েছে? কাকা বাবুকে ফুসলে ফাসলে পাঠিয়ে দিব। যাও তুমি। আর আলকাপ গাঠটা হচ্ছে এরকম সংলাপের জিনিস কিছু থাকা লাগবে। লাঠি নিয়ে যদি লাঠির কাজ করে যদি বলে মামলা ঢুকে মগজ চালাবো রে, ওটা কি মগজ হলো? এই আলকাপ গাড়ের জন্য থাকে কি একটা থরথরে লাঠি থাকে না। আর এখন আমরা মামলা ঢুকিয়ে করেছি ওকে ছাঁটে নিব, মানে এটাই মগজ। এটা সংলাপ হয় না। যার যেটা সম্বল আছে সেটা করবে। পঞ্জিতে না থাকে তো কি দেখাবে তোমার? কাকারে কমিটির লোক গান লাগালছে আর মোটা মানুষকে বায়না করে বৈশাখ। এখন আমি একলাই গুলাব, কেউ আঁটবো না। আবার এমনটা ঘিরে থেকে দলের লোক যাতে কেউ বাইরে না পালাতে পারে। শোনো কাকা বাবুকে বলো ওই ছোট জাত, ছোট জাতটা আমরা কি যে সবাই আমরা কি যে সবাই ছোট বলি। আমার আমার মানে কি দেখা আমার পায়ের তল কাটছে ওকে মারো না গাঁলা। তো তুমি যা বলো কি শোন তো কি বলছে। হ্যাঁ কাকা বাবু বলে। হ্যাঁ, কই মতিলাল কই এসেছে? আপনার সরল আসে না ভাতিজে। কেন? কে জানে? যে বলো যে তোর কাকা বসে আছে অনেকক্ষণ থেকে,
এই মুহূর্তে তোকে ডাকলো। আমি স্বামীকে বলবো তোর কাকা? ও তোমার কাকা বাবুকে? কাকা বাবুর হুঁশে একটু কমে গেছে। না না, আচ্ছা আচ্ছা, যাও তুমি যাও, ডাকছে তোমাকে। হ্যাঁ কাকা বাবু কিরে, ভালো আছেন? আশীর্বাদ করি। বাবা, তো তো অনেক জ্ঞান বেড়েছে মনে হচ্ছে। জ্ঞান হবে না কাকা বাবু, জ্ঞানের কারণে আমি শুধু মোটা হয়ে চলে যাবো। বাবা বাবা, শোন। আচ্ছা কাকা বাবা, আপনি বলেন তো, হ্যাঁ। যার কেউ বুদ্ধি জ্ঞান বেশি তারা কি মোটা হয়? কোনোদিন নয়। মোটা হুঁশেরা মোটা হয়। হ্যাঁ, আরে বাবা মতিলাল, কাকা বাবু বুঝিয়ে দিবো। কেন এটা বলতে মোটা হুঁশ? না না না, তুমি চালাক চালাক। হ্যাঁ হ্যাঁ, যাও কি বল। মানে আমি 4 লাখ লই 4 লাখ এটে না যাও, তুমি চালাক। এমন কই যে মোটা মানুষ বলে বলে এই মোটা মানুষ হলে কি শুধু হুঁশে কম হয়? না না, তুমি হুঁশে চোদ্দ না, স্বপন সরকার হুঁশে চোদ্দ। হুঁশে যদি কম হয় তাহলে বাজারের মাটিতে আসতে পারতো না না। না, যাও যাও যাও। মতিলাল। কাকা বাবু আচ্ছা, হ্যাঁ আপনার বেটা বেটিরা ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। ভগবানের কাছে আশীর্বাদ করি, হ্যাঁ মা কালীর কাছে প্রণাম করে বলছি, হে মা কালী, হ্যাঁ, তুমি কাকা বাবুর আচ্ছা সবাইকে সুখে শান্তি দাও। ও কাকা বাবু, বলতে ভুলে গেছি, হ্যাঁ। আপনি যে একটা পাঠা দিলে চেয়েছিলেন, পাঠাটা ভালো আছে? হাই ভগবান, পাঁঠা ভালো আছে, আমি ভালো আছি, তোর কাকা বাবু বিশ্বাস করুন, হ্যাঁ এত চেষ্টা করলো কিছুতে হয় না। হ্যাঁ, ওই বের কার কাছে শুনে যে কাকা বাবুর পাঠার মাথা খেলে এইবার বলে নাকি সন্তান আসবে করবে। আচ্ছা আচ্ছা, ওই দিন ধরে লেখা রক করে বসে আছে যে শুধু মঙ্গলবার পরেই দেখুক। আচ্ছা শোন মতিলাল, বাবা আমি এখানে আসার পরে বৌমা আসলো, এসে বললো তুই নাকি চা খেতে গেছিস মাইক্রো নিয়ে। আপনার মনে কি হয়? আমার মনে কি আর হবে, আমি বলছি যে মানুষের পরিবর্তন তো হতেই পারে। হতে পারে, ওটা লাই কাকা বাবু যেটা বলে সেটা সঠিক কথা। হ্যাঁ বল। আমি হুঁশ মোটা হলো, হ্যাঁ আমার স্ত্রী তো আর মোটা হলো, হুঁশ মোটা হলো। আচ্ছা আচ্ছা, আর হুঁশ কি করবে? হ্যাঁ ঠিক, বিষয় হলো এই যে পুলিশ ফাঁড়ি আছে না, হ্যাঁ আছে, তো ওখানকার এসআই বলছে হ্যাঁ যে দাদুগো ওপারে আপনার নাকি হাতের কাজ ভালো, আচ্ছা, মানে এটা বৌদ্ধমুচির আমলের কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি বললাম যে বৌদ্ধমুচি আর নূর সরকার একসঙ্গে পার্টি করতো, হ্যাঁ হ্যাঁ, তো আমাকে কাজগুলো কিছু দিয়ে গেছে, হাতের কাজ ভালো পারি। আচ্ছা, তো দেখো কাকা বাবু, হ্যাঁ বল, ওই এসআই আসলো আমাকে নিতে, হ্যাঁ বলছে বাবা জুতা সেটেলের কত নিব, এই কারণেই হ্যাঁ তালাগুলাকে পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ। ওখানে গেলাম, তারপর কাকা বাবু ওইটা তুই ভেজাল লেগে গেছে কাকা বাবু। কিসের? আচ্ছা, এখন আপনার ওই যে পড়া পরিষ্কার টরিষ্কার সব কিছু করে যেমন ট্যাকনা ভরেছি, হ্যাঁ, আগালটা ভেঙে গেল। ওই ছোট লোক এই, কে ছোট লোক? ভাবন করছে, ওনার মানে তো আমার দিকে ভরট করে, ওরা ওদিকে। ওই ছোট জাতকে দিয়েছি, হ্যাঁ, ওই হ্যাঁ, কি দিয়েছিস? ওই রূপেন আমাকে যদি আজকে হ্যাঁ, পাঠা দিত তাহলে তো ভেজাল লাগতো না। ওই কামার কেনা আর কামার কেন হ্যাঁ, খোকাকে, আচ্ছা, এই খোকা পোকা মেরেছে যে কাকা বাবু পিঠে চাপটা কেটেছে আর কাটতে পারেনি, মানে মাথায় লোহা কমে গেছে। কি এমন চাপটা করে ছুঁয়ে দিল, তুই নামটা বলবি না? আরে বাবা সুতা পার করে করে আমাদের টাইট না টাইট না। আচ্ছা, তার মানে ওই তুই আমার জুতোগুলা সেলাই করতে গিয়ে তোর টাকনের মাথা ভেঙে গেল, তখন কামারকে দিয়ালি। হ্যাঁ এখন পর্যন্ত ওই কামার তোকে টাকনি দেয়নি। না ছোট জাত দেয়নি, ওই ছোট জাত তো শোন, ওই ছোট লোক। এই মতি শোন, কি করছো গেলা তুমি? তোকে জল আনছি, কি? এটা এমনি আসে না? গরম আছে রে। এ শোন, আমি এখানে বসলাম, তুই যা ওখানে উঠে কর্মকারের বাড়ি যা। ওই ছোট জাত, রাম 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 রাম। ওই ছোট জাতের বাড়িতে যাবে? কাকা বাবু কর্ম কেমন জিনিস দেখেন, হ্যাঁ হ্যাঁ বল। কর্মের থেকে ধর্ম বড় আছে। মুচি হয় আর সুচি হয়
কৃষ্ণ ভজে বাবা সূচি হয় মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। এতগুলা শ্লোক তুই মুখস্থ করেছিস। পর করে যাবো দেখেন আপনি শোনেন। তাই গো রাধে দেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গো তাই গো রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গো রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। বল, আমরা ওই ছোট জাতের বাড়িতে যেতে পারবো না। তাহলে কে যাবে? আপনি দরকার হয়ে যান। এই বাবা হ্যাঁ বাবা। তোরা দিয়ে আসতে পারলি। এবার তো তো কাকা বাবু ওই ছোট জাতের বাড়ি যাবো না, পারলে আপনি ওদেরকে রেখে নিয়ে আসেন। এখন আমার যখন দায় তখন আমাকেই যেতে হবে। আচ্ছা বাবা। তবে কথা হলো কি, আমি যাব আর আসবো, কিন্তু তুই তৈরি থাক, ঠিক আছে? কাকা বাবু হ্যাঁ বিষয় হলো কি, জাতটা খুব ভালো নয়, হ্যাঁ হ্যাঁ, পিছলে যায়। আপনি কি ওকে কোনো জিনিস করতে দিয়েছেন? তাও দেওয়া আছে করতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু, ওই ছোট জাতের বাড়িতে যাবো না, আপনি যান। যা টাকা নিয়ে আসেন। আমি 1 বছর থেকে একটা দাও, একটা কুড়াল, একটা হাঁসা এগুলা দেওয়া আছে, এখন পর্যন্ত একটাও আমি ফেরত পাই না। কাকা বাবু হ্যাঁ ধানের জমিতে ধান কি ছিটায়, বীজ ছিটায় না? হ্যাঁ চিটাই বীজ ছিটালে কি হয় কাকা বাবু? পোকা। পোকা মরে। হ্যাঁ। তো মনে করেন যে ওই জিনিস দেওয়ার পরে আপনার ওইটা শেষ। আচ্ছা তোরা বস, আমি যাবো আর আসবো, ঠিক আছে? আচ্ছা। এই, ওরে জৈবনের এমবি তোমার ফুরাইয়া গেলে ওরে চলবে না আর ধাক্কা মারিলে। এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। জৈবনের এমবি তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে শেষ করো না ফেসবুক চালাইয়া। জৈবনের এমবি তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে শেষ করো না ফেসবুক চালাইয়া। তাই তো হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে, হইয়া যাইতে পারে গরম হলে চলবে না আর ধাক্কা মারিলে। কই গো ট্যাবলেটের বাবা? কে রে, কে আসলের মা? ওই হনুমান মুখে বাচ্চা কাটা কবিতা চোখে বাচ্চা পুটি বলে ঢপ। তোমার ভাত আর খাবো না, আমি চলে যাবো না বাবার বাড়ি। কি হয়েছে রে? কি হয়েছে মানে? হ্যাঁ গো, আমাকে না গো শাড়ি দিতে পারছে না, ব্লাউজ দিতে পারছে না, পেটিকোট দিতে পারছে। এ হনুমান মুখের ভাত খাবো কি করে গো? হ্যাঁ থামাইলো। তুমি বাইরে এসো। এই!
করুণা হলো রে। ওকে আমাকে ধরো, তুমি আর বাঁচবে না তাহলে। ওরে কখন কখন ভিতর ভিতর কি? ধন মরণ সরে রে। তারপরে মনটা কেমন থামো। মাঝে। শোনো গো। ওগো, ওখানটা কেন ঝুঁকেছো তুমি? জ্বরে কাঁপছে রে সব। তোমাকে তো বলছি সব করিও করে তোমার কাউন্সিল ঢোকায়ও নয়, মরণ মিনসে ভয় লাগছে। মনটা কেমন করে কাজ কামের বেলা পারো না, তল হুড়কি পাতা তো ভালোই পাচ্ছ। ওরে জ্বরে রে হুড়কি বাড়াচ্ছে। জ্বরে কোনদিন হুড়কি বেড়াই হয়? তুমি এই করে কতদিন বেড়ে বেড়াবে তুমি? ওই করতে যায় তো হাত জ্বর হয়েছে। দেখতো, শোনো ভালো কথা বলছি, কাজকর্ম তো চাও, নাহলে আমার বাবার বাড়ি চলে যাবো, তোমার ভাত খাবো না মনে করছি। আমি রাতা মেরে ফেলেছি। কি করেছো গো? ওকে আমাকে কি করেছো? মন্ডল কাকা হ্যাঁ, আর দাও করে সব বেঁচে দিয়েছি। ওকে আমাকে কত মহামূল্য কাজ করছে, হাতের কাজ শুরু করে চলেছে। তোমাকে পুঁতবে খাল খুঁড়ে। ওটা তো ভাবছি ওটার লেগে তো হাত জ্বর আসছে রে। দেখতো বিক্রি করে খেয়ে বেলে বেলে জ্বর আসছে। একেলে আমি কি করবো ভালো? ইয়াত্তা হিসা হাঁকে কেলে পালিয়ে যাবে মনে হয়েছে। কার আম পানিলে চলাচ্ছে, কার পেয়ারা পানিলে চলাচ্ছে, কার টমেটো দিলে চলাচ্ছে, আর আমাকে সার্ভিস দিতে হচ্ছে। আমি কি জানি যে এই বেড়ে পড়ে যাবো আমি? এখন কি করতে হবে? এখন যেটা হোক কি করতে হবে তাহলে? হাতে একটু কিভাবে ভালো হবে সেটা কর। তুমি চুরি করেছো, আর আমাকে বাঁচাইতে হবে, এটাই তো। তুমি ভাতার হয়েছো, কিন্তু কিচ্ছু নাই, আমাকে সবকিছু করতে হয়েছে। চিন্তা করিও না, আমি যতদিন আছি আমার আয়ুতে তুমি বেঁচে থাকো তো। ওইটা তো তোকে দেখে দেখে তো আমি ভালো হচ্ছে রে। আচ্ছা শোনো, এবার যদি আসে না, হ্যাঁ। আচ্ছা আমি ম্যানেজ করে নেবো, টেনশন করতে হবে না। ওরে মধুমাকা হরি সত্যি? পাগল করেছে মেরেছে রে হলি যাই পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, কি জানি কি মন্ত্র দিয়ে ঘায়েল ওরে দিও না রূপসী মুখে বোকালা তোমার পরশে দিব মিলন মালা, দিও না রূপসী মুখে বোকালা তোমার পরশে দিব মিলন মালা, ওরে এসো কাছে এসো, ভালো না করো না, এসো কাছে এসো, ভালো না করো না, তোমার পরশে ওগো শরম লাগে, তুমি চলো না তুমি আমার মনে তোমার পরশে ওগো শরম লাগে, আগুন চলো না তুমি আমার মনে ওরে এসো কাছে এসো, ছলো না করো না, ওরে এসো কাছে এসো, ছলো না করো না, ধন্যবাদ দাদা আমাদের বক্তৃতার জন্য। হ্যাঁ গো, ও আর কত পরদেশি পরদেশি করবে? ওটা তো ভাবছি রে খালি এই ও ভাই এর ডাক্তার ম্যাপ ডাক্তার লেগেছে, মানে চলে এসেছে গো। শোন যেটা যেটা কই সেটা শোন আচ্ছা ঠিক আছে, যেভাবে হোক তাকে ম্যানেজ কর। আচ্ছা তুমি সাইডে বসো, আমি দেখো কিভাবে যাবি? আমি কিভাবে লহরি খেলছি দেখো। এই খোকা কে কাকা বাবু?
নমস্কার কাকা বাবু। আশীর্বাদ করি। এ খোকা কই? খোকা তো আপনার 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 ভাতিজে হ্যাঁ, ও আপনার ভাতিজাকে জানাবে না লোক নাকি কেন? চা খাইতে গেছে চা খেতে? হ্যাঁ হেলিকপ্টার নিয়ে চা খাইতে গেছে নৌকাতে হেলিকপ্টার নিয়ে চা খেতে গেছে? তো আমরা কর্মকার হলে কি হলো আশ্চর্য কথা। শোন, আজকে 1 বছর হলো হ্যাঁ। এই কুল, এই দাও, এই হাসা, হ্যাঁ। নাতি, আচ্ছা এতগুলো দিলাম, এখন পর্যন্ত আর তো ফেরত পেলাম না। কাকা বাবু হ্যাঁ, আমরা কর্মকার হইতে পারি যাইতে বুঝছে হ্যাঁ, আমাকে আবার টাকা পয়সার অভাব নাই আমার স্বামী আবার হেলিকপ্টার লিয়ে যায় মাঝে মাঝে আবার ট্রেন লিয়ে যায় মাঝে মাঝে বিমানও আসে আসবে কখন? আসবে মনে হয় চলে আসার উপরে হয়ে গেছে দেখো তো। আচ্ছা দেখছি আমি দেখছি ওই একবার বলো রে কাকা বাবু চলে এসেছে আমরা ভক্ত বলি লোক। মধুমাখা হরি বলো রে একবার বলো রে হ্যালো তুই যে কইলি হেলিকপ্টার নিয়ে চা খাইতে গেছে হাতে সাইকেলই নাই রে ওকে আমাকে এলে ফাপড় মারনো তুমি কখন থেকে আবার এত সুন্দর কি মানে ধর্মীয় গান গাইতে লেগেছো ওইটাই তো কই কাকা এ বুঝতে পেরেছি না ছোট লেখার ফুটা নেই করছে ওরে খোকা, যা ভিড়ো যা ভিড়ো কাকা নমস্কার আশীর্বাদ করি। আচ্ছা বলতো, কাকা ভালো আছে আমি খুব ভালো আছি। চেহারাটা বেশ শুকিয়ে গেছে কিসের লেগে আমার, হ্যাঁ তুই জানিস না আমি একা মানুষ, কুদিক টাকাবো সংসার। একে তোদেরকে যখন কোনো কাজকর্ম দেই তখন তোরাও শুনিস না, বাড়িতে কোনো কথা বললে সেটাও ঠিক মতো হয় না। কাকা বাবু একটা কথা বলি এমন আপনি যে জিনিস দিয়েছেন তো আর ওই যে ছোট যায় কে? মুসি হ্যাঁ গো তুমি ওদের নাম কেন নিতে যাচ্ছ কি বললি? মুসি সি হ্যাঁ, হ্যাঁ, আমার মানে আমরা বড় যায় হ্যাঁ। বললে কি ওই ছোট জাত হাত হাতে নেই যে হ্যাঁ, হ্যাঁ। ইয়ে খাবার ঠিক আছে খালি বাতাস ফস ফস করে বাড়িয়ে কেমন করে বাড়াইছে দেখো তো আবার যা দেখানোর পরে এখন কথা কইছে আচ্ছা, আমি এখন কোনটা বলবো? ওকে দিলাম জুতো সেলাই করতে, ও বলছে ওই কামার ছোট জাত। তোমাকে আমাকে কে বলেছে কথা মুচি বলেছে হ্যাঁ। ওই মুচি কাকা বাবু আমার কথা শুনেন কামার আর মু শোন, মানে দামি নাই আমাদের কাছে তোদের কারো কথা আমি শুনবো না। হ্যাঁ। এই মুহূর্তে আমার সাথে যেতে হবে। যাইতে পারি হ্যাঁ। কিন্তু ওর বাড়ি ওদের বাড়ি ঘর যেমন আমরা ছি 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 হাফ রাস্তাতে থাকছে ঠিক আছে, তোদেরকে যেতে হবে না, আমার সাথে যাবি, তোরা বাইরে থাকবি, যা বলার আমি বলবো। আচ্ছা ঠিক আছে তাও হবে চলেন এই সুস্মিতা, মতিলাল, এই দেখ তোরা কে রে? দেখ, বলে কাকাবাবুর সাথে কেউ মতিলাল। আসছে না। মারামারি যদি লেগে যায় হাত সাঁতরা বান্ধা তুমি ধরো। হাত পাশা দিকে ধরে থাকবে না তো ভিড় বাগা দিকে দাও তুই দেখ তুই এর ঘুর কিলে তুই মারামারি করতেছে বা আগা দিকে যাও ওই মতিলাল কই? আচ্ছা ভিতর ডাক। কেন কি হয়েছে কি বললি ও ছোট জাত ওরা বলছে যে ওই ছোট জাতের বাড়ি আমি যাব না, কাকাবাবু আপনার সাথে আমি যেতে পারি। আমরা কি বলেছে ছোট জাত কোন কোন টাকা এই আমার এনেছে আমার মানে টাকা বেশি লাগবে ভান্ডারে, হ্যাঁ? যে যার হুর কারে সিরে পড়ে গেছে। এখন আমি কি করবো খেলিয়ে
আমার শরীর করবে না ওটা মাকে এত মোটা শরীর তোমার শরীর করবে না আইসাই দে কামড়ি দিয়েছে আমার কাম শক্ত হয়েছে ভুলে মাংস পাই মা দিছিলেন দাদা চলে এসছে গো সারা লাগবি নে ওই দেখতো কত শরীরের সাথে না পারলে কামড়িয়ে ভেঙে পড়ে তো ঘরে আল্লাহের উপরে কামড়ি লাগে তোর মাকে কি মিনছে রে মাকে ওকে আমাকে ভাবো দেখো মিনছে আমার ওই মাগি তামান্নি তোর কি খবর আগে ছেড়ে যাচ্ছি তুই তো ছেড়ে দেন এই মতিলাল মতিলাল হ্যাঁ এ দাদা ও ভাই রে পাকা সাত লাগা আগে পারিয়ে দিতে হবে আইনা রে মাগি ওকে মাগে এটা কি এটা চলো উঠতে দেবা ওই কাল ভাঙা গেছি ওই কুয়া ভাঙা গেছি তোর ভাত আর মনে মুরগি বানা উঠে গেছে রে মাগি শালার মেরগি উঠে গেছে ওই মাগি তোর ভাতাকে থামাইতে কো তোর ভাতার রুহু কারি বেড়া মাছে রে মাগি হলো কি মনে করতে আমি মরে গেছি আসতে দেবো আবার ফিরছে যে শুনেন হ্যাঁ বল মাকে কিসের লেগে ডেকেছেন সেটা কোন কথা হলো তোদের মধ্যে কি যে গন্ডগোল আছে আমি বুঝতে পারিনি তোর বাড়ি যাচ্ছি তখন বলছে ও ছোট যায় তোর বাড়ি যাচ্ছি তখন ও বলছে ছোট যায় কো হারা কি লেগে ছোট যেত কথা হলো তোরা বল তোদের কি নিয়ে দ্বন্দ্ব আর কে বড় কে ছোট খেলা এসে আমি আছি তোদের বিচার করে দেখাবো আমরা বড় হবো কাকা বউরা কেন বড় হবে ওরে
আমাদের মারা কষ্টাম করে উঠেছে গো ওই মাগের বেলারে ছিড়া কাকা বাবু আমাকে কে কাকা বাবু আরে একটা কথা শুনো বলছি ও মাকে যে ছেলে বিয়ে হয় না অন্য এবার ভাতারে নেবে নাকি এ মাগি আমি না পারলে কি করবো তোর ভাতা পারবে আপনারা ছেড়ে দিচ্ছে শোন রে মুচি তাই বলে ঘৃণা করিস সেই কারণে ওরে কিসের কারণে শুনেন বলেন কাকা ওই শুনরে মুচি তাই জানাছি শুনরে মুচি তাই জানাছি সবই যে আমার কামারে চালাইছে সব তাই বলছে শোন ওরে মাচা এই কামারে চালাইছে ওকে আটকাচ্ছি ওরে মাচা মুড়ে তাবলা পাল্লা থামারে তাবলা বাবারে দাঁড়া পেট বাজাবো ঢুলুক বাজাবো ওই তুই প্যাট বাজাবি তো তোর প্যাটে কুণ্ঠে আছে কি তোর ভাতারের মতো তার জাবলা ঠাক করে রেখেছি আমি ওই মাগি দেখবি রে মাগি দরকার হলে তোরা দুধ নাকি ঢুকিয়ে নিবে পেটে বলো কারো দাবা হাই বুঝিবি ওরে ক্ষতি কুদাল আমলের ফল যাতারাতে খাস চিরকাল রে এই কামার কি খায় হারা কি খায় রে কামার থামরি না ভাই মাগি হাত লাগাচ্ছিস কেন মাগি কথা মুখে মুখে ওই মাগি কি ফেটে কেন কে খাস রে ওরে ক্ষতি কুদাল আমলের ফল যাতারাতে খাস চিরকাল রে ওরে লাঠি রাগাই দিয়া রে আল এই কামার এক মুচি এদিকে আয়। ওরে লাঠি রাগাই দিয়া রে আল বলদ হাঙ্গা বা ওরে মাগে ওরে সুদা দিও না কি হলো তো ওকে দিলে তো দিলে এক পাতা কি হয়েছে দাও থেকে ঘুরে মাগে তাহলে তুই একটুকে দিন কি হয়েছে ছোট্ট কিছু পিস কত রে ওইটুকুনি সহ্য করতে পারো না এই লেগে দেখতে শোনার জন্য থাকে হ্যাঁ একটা সলমিনা মুস ছুটে আছে আমো তো আমো ছুটতে ওই মাইক্রোফোনটা ঠিক করবে তোমাকে যে বুঝালে তোর মায়াটাকে একবার বুঝাই এ মাগি কে বলদ হাঙ্গা বার কামারে চালাইছে সংসার
অক্ষয় পড়বো কে পাপ করে? কাঁধের সঙ্গে নোংরা। তোর বাপ করে। আমি তো তোমারই ওরে চামড়া দি বলে রসার চামড়া ছাড়া নাই অফিসার রে সাইকেলে ছিটলাই ফেলার ফিতা বাবুর চাঁদের পরে ঘুরছে টাউনে বুঝিবি তোমাকে হাত ঘাটা করে দিচ্ছে এই মিলছে হাত ঘাটা করে দিচ্ছে যে হিতে যেতে আমি মরছি ওই, অবশ্যই আছে ওই লোহার যদি কাটলি ছাড়লি সেলাই করতে লাগে টানলি রে একটু জিনিস হারালিব না আরে মাগি ওটা একটা গাড়ি দেখে আই আরে বাগে বাক্সের ইটারে ভরবো ওরে যাহার আগে সুতা দিয়ে চামড়া করিস পা ওকে বাগে আগে তোমার ফুটা হয়ে গেছে ওকে বাগে এত বড় ফুটা টাকরা ছিল তো বড় ধান ছিল না নালে ফুটি দিত চামড়া করিস পার কামারে মন্ডলের দিক ঢুকে যাচ্ছিস কেন এক আমার শোন ওরে দেশে যত মারে মরে সবই তো কামারের ঘরে রে এই কামার, শোন 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 ওই কামার নি আর ঘরে কামার নি ওকে সাইডে লাও না গো হ্যাঁ তোমাকে যদি ওই জানে চিবার বা ধরে তুমি ধরতে পারবে অত হুক না আছে ওই বাকি এত ভয় করছে তো তোর ভাতারকে ছাড়ছিস কেন মত আরে আমাকে ধরে দে ভাই লাগে বগা মাকে আগো এ মাকে কাটা করেছে মাকে ওরে দেশে যত মারে মরে সবই তো কামারের ঘরে রে খালে মুচি ভিক্ষা শোনেন কাকা বাবু যার হয়ে গেছে হার একটা ভুল করে আজকের বিচারে যা বুঝতে পারছি হ্যাঁ শুনতে বলছি শুনে খোকা তোদের মুখে আমি এক মস্ত বোকারে ঠিক আছে